হাই বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখবেন। আর এই ভিডিওটা যদি পুরোপুরি দেখেন তাহলে আপনাদের মাইন্ড ফ্রেশ হয়ে যাবে, মন খুশি হয়ে যাবে, মুখে হাসি ফুটে উঠবে। কারণ এই ভিডিওতে কিছু কিছু এমন মজার দৃশ্য এবং কথা আছে যেগুলো আপনাদেরকে খুব আনন্দিত করবে। তো যাই হোক, আমি অফিস থেকে এসেছি, আমার ছেলে সারতাজ হঠাৎ করে বলল লেবু খাবো। আমি এই লেবুটা এনেই রেখেছিলাম, আপনাদেরকে আগের ভিডিওতে অলরেডি দেখিয়েছি। তাই ভিডিওটাকে কাটিং করার জন্যে ব্যবস্থাপনা চলছে। দেখুন আমি কাটিং করছি। প্রথমে উপরটা হালকা করে ছিনে নিয়েছি, তারপর এটাকে কাটিং করে রেডি করার জন্য খুবই তোড়জোড় চলছে। ছেলেটা বায়না ধরেছে আমি লেবু খাবো। ওর মা রেডি করে দিলে ও খাবে না, ওই জন্য পাপাকে রেডি করে দিতে হবে। তাই আমি রেডি করে দিলাম। ছেলেটা বাবা ভক্ত খুব, আমার কাছেই বেশি একটু আদরটা পায়। আর মাও আদর যথেষ্ট দেয়, কিন্তু সাথে একটু শাসন করে, আর আমি একটু শাসন কম করি। তো এই লেবুগুলো যেদিন নিয়ে এসেছিলাম আপনাদেরকে ভিডিও দেখিয়েছিলাম, বলেছিলাম এটা অ্যাকচুয়ালি আমাদের লোকাল নাগপুরের লেবু নয়। ওরা দোকানিরা বলছিল নাকি এটা বাইরের লেবু। যাই হোক, আমরা অত জানার দরকার নেই। আর আপনাদেরকে একটা কথা বলি, আমি না অ্যাকচুয়ালি এই এডিটিং সম্বন্ধে বিশেষ কোনো নলেজ নেই, তাই অতটা ভালো সুন্দর করতে পারি না, কিন্তু একটু একটু করে শিখছি আর কি। তো আপনাদেরকে একটা কথা বলি, আমার ওয়াইফ অ্যাকচুয়ালি খুব ভালো এডিটিং করতে পারে, বাট ওর শরীর খুব অসুস্থ থাকার জন্য এখন এডিটিংগুলো ভয়েসগুলো আমাকেই দিতে হচ্ছে। আর আপনারা অবশ্যই জানাবেন কেমন লাগছে ভিডিওগুলো কমেন্টে, আর আমার গানগুলো কেমন লাগছে। এরপরে আপনাদেরকে আমি কবিতাও শোনাবো। একসময় ছিল যখন আমি খুব কবিতা টবিতা লিখতাম। তো ফাইনালি এটার জুসটা আমি বার করেছি। অ্যাকচুয়ালি মিক্সচার মেশিন আছে, বাট এইটাতে মিক্সচার মেশিনে অতটা সুন্দরভাবে হয় না, বা ওটা একটু সময় সাপেক্ষ হয়ে যায়। বার করো, ইলেকট্রিকের তার লাগাও, এ করো ও করো। এই থালার মধ্যে এটাকে গ্লাসে করে ভালো করে এ করে ওর জুসটাকে বার করে দিয়েছি। আর ও গোটা লেবু খেতে চায় না, বা গোটা বেদেনা খেতে চায় না, শুধু জুস করে দিলে খেতে চাই। তাই একটা এই চা ছাকার ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি, দিয়ে জুসটা বার করে দিয়েছি। আমার ছেলে খুব খুশি হয়ে যাবে এটা খেলে। তো ভিডিওটা ভালো করে দেখুন, মজা লাগবে খুব। আশা ছিল, ভালোবাসা ছিল, আজ আশা নেই, ভালোবাসা নেই। আশা ছিল, ভালোবাসা ছিল, আজ আশা নেই, ভালোবাসা নেই। আর এটা আমি একটা যে মুরগির বডি নিয়ে এসেছি, অর্থাৎ চামড়া। আমরা অ্যাকচুয়ালি খাই, দেখুন যেটা সত্যি সেটা দেখাতে অসুবিধা কিছু নেই, হ্যাঁ, যে লজ্জা করার কিছুই নেই। যখন ব্লগ করছি বা আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করছি, তো এটা অসুবিধা কোথায়? আমরা খাই, তার জন্য নিয়ে এসেছি, ভালো করে ছাড়ি। অ্যাকচুয়ালি প্রতিদিন খাই না, বা এখানে ফ্রেশ পাওয়া যায় না। এটা খুবই টাটকা, আমি চিকেন নিয়েছিলাম, টাটকা ছিল বলে ওটা নিয়ে এলাম। আর এখানে ওটা ফ্রিতেই পাওয়া যায়, তো পয়সাও নেয় না। তো এটাকে ছাড়িয়ে একটু নুন দিয়ে, হালকা হলুদ দিয়ে, একটু সর্ষের তেল দিয়ে ওটাকে একটু জাল দিয়ে নেবো। আর এদিকে আমি একটু চিকেনটা রান্নার জন্যে তৈরি হচ্ছি। তেলটা দিয়ে আলুটা জাস্ট এই দিয়েছি, এবারে আলুটা একটু নাড়াচাড়া করবো ভালো করে। এই সেই কৃষ্ণচূড়া, যার তলে হারিয়ে দুটি হাত। সরি, গানটা মিস্টেক হয়ে গেল।
এই সেই কৃষ্ণ চূড়া, যার তরে হারিয়ে চোখে চোখ মুখে মুখ, ব্যথা যেত হারিয়ে। আজ এখানে আমার আশার সমাধি, আশা জানাবার আশা নেই, ভালোবাসা নেই। এটা উত্তম কুমারের আশা ভালোবাসার গান, খুব সুন্দর গান, একটু শর্ট গান, স্যাড গান, কিন্তু তবু এটা গাইলাম। আগে খুব গাইতাম, অনেকদিন গাইনি বলে ভুলে গেছি, তো একটু মিস্টেক হয়েছে, আপনারা কিছু মাইন্ড করেন না। ভালো ভালো গান শোনাবো আপনাদেরকে যেটুকু পারি, অতটা মানে গান কোনোদিন শিখিনি, কিন্তু আমার গান গাওয়ার শখটা খুব বেশি বেশি, তাই একটু করে আপনাদের সঙ্গেও শেয়ার করে দিই। আরেকটা প্রসেনজিতের বই আছে স্বপ্ন বলে, দেখবেন ওখানে একটা গান আছে, ওটাও স্যাড সং কিন্তু খুবই সুন্দর গান। মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে, স্মৃতি যেন আমার জীবনে রঙে রঙে ছবি আঁকে। মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে, স্মৃতি যেন আমার হৃদয়ে বেদনার রঙে রঙে ছবি আঁকে। এই এক নতুন দেশে দিনগুলি ছিল যে কত রঙে, সেই ফুল ঝরে আজ আমার প্রাণে, আজ আমার প্রাণে। ভেঙে গেল হায়, ভেঙে গেল হায় সেই প্রথম দেখার তিথি, মুছে গেল সেই দেওয়ার তিথি। কবে কখন কোন ফুল ঝরে গেল আকাশ কি মনে রাখে। তো ফাইনালি আলু ভাজা হয়ে গেছে, চিকেনটা চাপিয়ে দিয়েছি, খুব সুন্দর করে চিকেনটা বানাবো একদম কষা কষা। অ্যাকচুয়ালি বিরিয়ানির পরিকল্পনা নিয়েছিলাম, কিন্তু বিরিয়ানিটা করেও ছিলাম, বাট পুরো শটটা আপনাদেরকে দেখাতে পারিনি, ভিডিও নিজেই একাই করছিলাম। আর এটা চিকেনটা রান্না করছি খুব সুন্দর করে একদম। আসলে চিকেন যদি একটু টাইম দিয়ে আর একটু বেশি করে পেঁয়াজটাকে গলিয়ে আর চিকেন একটু ভাজা ভাজা টাইপের করে রান্না হয় না, তো সত্যি মাইরি কার না ভালো লাগে, একদম সো টেস্টি টেস্টি। আর এই দেখুন রান্না বান্না কমপ্লিট করে নিয়ে আমি একটু বাইরে বেরিয়েছি। এটা একটু মার্কেটের দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি, অনেক মানুষ যা আসা করছে। তো ভিডিওটা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আমার যে এই চেষ্টাটাকে একটু বাড়ি দিয়ে আপনারা চেষ্টা করবেন, কারণ আমি খুবই কষ্ট করে নিজে কন্টিনিউ অফিস করে তারপর সময় বার করে এখানে ওখানে মোবাইল বার করে ভিডিও করি, বাড়িতে ভিডিও করি। তো যাই হোক, একটু প্লিজ লাইক করবেন ও সাবস্ক্রাইব করবেন।